আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাবিলা মোস্তফা। বরাবরের মতোই ইনস্ট্যান্ট স্কুলের পেজ থেকে আমি তোমাদের সাথে লাইভ হয়েছি অ্যাজ অ্যান ফিজিক্স ইনস্ট্রাক্টর। তো ওয়ালাইকুম সালাম শারমিন। তোমরা যারা যারা এই আমাদের ফিজিক্স লাইভটি দেখতে এসেছো তাদেরকে প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু পড়ে নিই কারা কারা দেখতে এসেছো। তারেক জামিল আদনান, রফিক, কামরুন নাহার, তাজবিদ মাহমুদ, শারমিন সুলতানা, মিমি আয়েশা, সাদ বিন শুভ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস ফর কামিং। এখন লাইভটি তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে নেবে, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে নেবে। কারণটা আমি গত ক্লাসে বলে দিয়েছি, আবারও বলছি। তোমাদের ক্লাসমেটদের মধ্যে কেউ যদি ধরো লেজার টাইম স্পেন্ড করতেছে, জাস্ট মোবাইল স্ক্রল করতেছে করতেছে করতেছে, তো তাদের সামনে যদি ভিডিওটা চলে আসে তোমাদের শেয়ারের মাধ্যমে, হয়তোবা তোমাদের তার ক্লাসমেটটা তোমার একটু উপকৃত হবে। এই 1 ঘন্টা ধরে সে ওয়েস্ট করবে না। শিওরলি হি উইল রিগ্রেট আফটার স্পেন্ডিং 1 আওয়ার or 2 hours ইন ইনস্টাগ্রাম or ফেসবুক, বাট সে যেন রিগ্রেট না করে, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিতে হবে। সেকেন্ড সেকেন্ড ইস্যুটা আমাদের বিগ ইস্যু ছিল, কালকে বলেছিলাম। সেকেন্ড ইস্যুটা হচ্ছে তোমাদের ক্লাসমেটদের মধ্যে অনেকেই আছে যাদের খবর হয়তোবা তোমরা এখনো জানো না, যারা কিনা ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে আর কোনো সমস্যার কারণে বাসায় টিউশন পড়তে পারছে না, টিচার নিতে পারছে না, অথবা গিয়ে পড়তে পারছে না। মেইনলি ইনস্ট্যান্ট স্কুল কি করছে, তাদের জন্য একদম ফ্রি ক্লাস হোস্ট করছে, তাই না? আমাদের ফ্রি ক্লাস করানোর উদ্দেশ্য কি? অবশ্যই এই কোয়ালিটি কন্টেন্টসটা যেন আমাদের সবার মাঝে ছড়িয়ে যায়, তাই না? এখন সবার তো আর এফোর্ড করা পসিবল না টিচার বাসায়, এজন্য তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তুমি তো সবার খবর জানো না, সবার মাঝে যেন এটা ছড়িয়ে যায়। হ্যালো আপি। আচ্ছা, অনেকেই চলে এসেছো, তাই আমরা আর দেরি করব না, আমাদের ক্লাসটি আস্তে আস্তে শুরু করার চেষ্টা করব। আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিতে প্লিজ। আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওয়ালাইকুম সালাম জান্নাতুল ফেরদৌস আপি। লাস্ট ক্লাসে আপনার ভালো রেসপন্সের জন্য থ্যাংক ইউ। আশা করি আজকেও আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার ফ্রেন্ডদেরকেও বলবেন আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমি এখন একটু, জি আপনি দেখা যায়, থ্যাংক ইউ ভাইয়া। আমি এখন একটা স্ক্রিন শেয়ার করব, গতবারের মতোই একটা হোয়াইট বোর্ড শেয়ার করব। তোমরা একটু বলবে যে শেয়ার দেখা যাচ্ছে কিনা, মানে বোর্ডটা শেয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি যেখানে লেখা আছে ভেক্টর 2 নাম্বার ক্লাস আর কি। এই বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে বলবা প্লিজ। জি আপু ক্লিয়ার। বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা এবং লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাদেরকে প্লিজ। এখনো অনেকে চলে এসেছো, তোমরা একটু তোমাদের ক্লাসমেটদের মাঝখানে একটু ক্লাসটা শেয়ার করে দাও। একদম প্রথম থেকে যদি শেয়ার করো তাহলে উপকৃত হবে সবাই। আপু নদীর ম্যাথ গুলো কি হয়ে গেছে? না ভাইয়া, আজকে নদীর ম্যাথের একদম বেসিকটা শিখিয়ে দেব। জি ভেক্টর, ভেক্টর দেখা যাচ্ছে, শামা মেহবুবা আপু বলে দিয়েছেন। নদীর ম্যাথ গুলো হয়নি, নদীর ম্যাথ গুলোর যে বেসিক সেগুলো আজকে হবে। মূলত আমাদের ফিজিক্স শর্ট কোর্স, এটা 3 মাসের মধ্যে আমরা শেষ করব কোর্সটা। তো ফিজিক্স ফার্স্ট পেপারের তোমরা ক্লাস পাচ্ছ প্রতি বৃহস্পতি এবং শুক্রবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। তো আমরা ক্লাস পাচ্ছি টোটাল মাসে 8টা যদি ধরি, তারপরেও 3 মাসে কতটা হচ্ছে, 24টা ক্লাস পাচ্ছি। 24টা ক্লাসের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে 10টা চ্যাপ্টার। এর মাঝখানে আল্লাহ না করুক কোনো বিপদ আপদের জন্য যদি কোনো একটা ক্লাস বাদ পড়ে যায়, তাহলে 24টা থেকেও আরো কম ক্লাসের মধ্যে আমাদেরকে 10টা চ্যাপ্টার শেষ করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ধরে ধরে সবগুলো ম্যাথ করিয়ে দিতে পারবো না, কিন্তু সবগুলো ম্যাথের বেসিক শিওরলি ক্লিয়ার করে দিতে পারবো। আর যদি বেসিক নিয়ে তাও কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই ইনস্ট্যান্ট স্কুলের সাথে যোগাযোগ করবে, তোমাদেরকে ইনস্ট্যান্ট সলিউশন দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা,
তোমাদের ফ্রেন্ডদের সাথে আশা করি শেয়ার করে দিয়েছো। এখন আমরা ক্লাসটা আশা করি শুরু করতে পারি। গত ক্লাসে আমরা একদম বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। বেসিক জিনিসগুলো কি কি ছিল, যে একটা ভেক্টরকে আমরা কিভাবে লিখি, একটা ভেক্টরকে কয় ভাগে ভাগ করা যায়, ডাইরেকশনস গুলো আমরা কিভাবে বের করি, ইউনিট ভেক্টর মানে কি, ইউনিট ভেক্টর কত মান শো করে এবং ইউনিট ভেক্টর কিভাবে ডিরেকশন শো করে, এগুলো আমরা দেখেছি। তারপর লাস্টে কি দেখেছি, কিভাবে একটি ভেক্টরের মান বের করতে হয় সেটাও দেখেছি। তারপর ভেক্টর কোয়ান্টিটি কিছু, এইসব কোয়ান্টিটি নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে টর্ক নিয়ে আলোচনা করেছিলাম। তারপর ঘূর্ণন গতি, ঘূর্ণন বেগ, এগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা করেছি। যেহেতু এই চ্যাপ্টারটা ঘূর্ণন গতি, ঘূর্ণন বেগ নিয়ে তেমন কিছু জিনিস নাই, তাই ওটার আর ব্রিফ আলোচনা আমরা করছি না। এখন আমরা চলে যাচ্ছি ভেক্টরের কয়েকটা বেসিক জিনিসে, সেটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এই জিনিসগুলো নিয়ে। আচ্ছা, ভেক্টরের ডট প্রোডাক্টকে মূলত আমরা আরেক নাম কি নামে ডাকতে পারি? কেউ কি আমাকে কমেন্ট সেকশনে বলতে পারবে যে ভেক্টরের ডট প্রোডাক্ট বা গুণ প্রোডাক্ট? ভেক্টরের আমি বাংলা এবং ইংলিশ ভার্সন দুজনের জন্য লেকচারটা বলছি, ওইভাবে বলছি যেন তোমরা বুঝতে পারছো। ডট প্রোডাক্ট বা গুণ প্রোডাক্টের আরেকটি নাম কি? স্কেলার গুণ। এই তো শুভ বলেছেন যে স্কেলার গুণ। ডট প্রোডাক্ট মানে হচ্ছে স্কেলার গুণ, অর্থাৎ এর দ্বারা আমরা শুধুমাত্র কি পাবো? মান পাবো। কোন ডিরেকশন কি পাবো বা দিক নির্দেশনা পাবো? দিক নির্দেশনা পাবো না। ডট প্রোডাক্ট বা গুণ প্রোডাক্ট দ্বারা আমরা শুধুমাত্র মান পাবো, তাই আমরা একে স্কেলার গুণও বলে থাকি। এরপর আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি ডট প্রোডাক্টের পাশাপাশি আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট একে কি বলা যায়? কোন ভেক্টর? ক্রস প্রোডাক্টকে আমরা কি বলতে পারি? ভেক্টর গুণফল। সরি, ভেক্টর গুণ বলতে পারি, অর্থাৎ এর দ্বারা আমরা মান এবং ডিরেকশন উভয়টাই পাবো। সো আমরা কয়েকটা ইনফরমেটিভ জিনিস একটু বোর্ডে লিখে নিচ্ছি। সেটা হলো, যখন আমরা দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করছি তখন আমরা সেটাকে এভাবে লিখব, এবং ক্রস প্রোডাক্ট করছি তখন আমরা সেটাকে এভাবে লিখব। লেখা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, নাকি কালিটা আরেকটু মোটা করতে হবে? এটা একটু জানিয়ে দাও। লেখা কি ক্লিয়ার, নাকি কালিটা আরেকটু মোটা করলে ভালো হয় তোমাদের জন্য? একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, ডট প্রোডাক্টকে এভাবে প্রকাশ করতে পারি এবং ক্রস প্রোডাক্টকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আপু আপনার নাম কি? ভাইয়া নামটা ডিসপ্লেতে লেখা আছে। আচ্ছা, কোনো প্রবলেম নেই আপু, দেখা যায়। ঠিক আছে, তারপরেও যারা মোবাইল ইউজ করছো, মোবাইলে লাইভটা দেখছো, তাদের জন্য আমি আরেকটু ডেন্স করে লিখি যাতে দেখা যায়। আচ্ছা, এ ডট এ, আরেকটা হচ্ছে এ ক্রস এ। প্রথমটি হলো আমাদের ডট প্রোডাক্ট এবং সেকেন্ডটি আমাদের ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট দ্বারা আমরা কি পাবো? শুধুমাত্র মান পাবো। ক্রস প্রোডাক্ট দ্বারা মান এবং দিক উভয়টাই পাবো। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইকুয়েশনে যখন আমরা লিখি তখন আমরা লিখি এ এ কস থিটা, আর যখন আমরা ক্রস প্রোডাক্ট লিখি তখন আমরা লিখি এ এ সাইন থিটা। এই এ এবং এ এটা কি? এই দুটি হলো আমাদের মডুলাসের মধ্যে থাকবে। মডুলাস মানে কি? ভেক্টরকে যখন আমরা দুই ভাগে ভাগ করেছিলাম তখন মডুলাসের মধ্যে যেটা লিখেছিলাম সেটি দ্বারা আমরা বুঝতে পারি এটি হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড বা মান কত সেটি। অর্থাৎ দুটি ভেক্টরের প্রথমে আমাদেরকে মান বের করতে হবে। মান বের করে কস থিটা, থিটাটা কি? দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলছি থিটা। থিটা হলো আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে কস থিটা, এ এ কস থিটা, দুটি ভেক্টরের মান ইন্টু কস থিটা। আর ক্রস প্রোডাক্টের সময় ঠিক সেম ভাবে হচ্ছে আমাদেরকে মান বের করতে হবে। কস থিটার জায়গায় আমাদেরকে লিখতে হবে সাইন থিটা। আমাদের কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্রস প্রোডাক্টের সময় লিখতে হবে সাইন থিটা এবং ডট প্রোডাক্টের সময় লিখতে হবে কস থিটা। আচ্ছা, এগুলো হলো থিওরিটিক্যাল জিনিস। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো যে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট কিভাবে কাজ করে।
ঠিক আছে। আচ্ছা, আমি একটি ভেক্টর লিখছি, এটি আমাদের বইয়েরই ভেক্টর, মানে বইয়ের ম্যাথ, আমি জাস্ট লিখছি 9i হেড প্লাস জে হেড মাইনাস 6k হেড। আমি কোশ্চেনটা লিখতে লিখতে কমেন্টে একটু এ এর ম্যাগনিটিউড বা মানের মান কত সেটা তোমরা একটু লিখে দাও। এই যে এটা হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি, আমি সামনে তোমাদেরকে ভেক্টর দিয়ে দিয়েছি, গতকালকে বলে দিয়েছি যে ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, রুট ওভার প্রত্যেকটা জিনিসের স্কোয়ারের যোগফল। ঠিক আছে, আমি কোশ্চেনটা লিখতে লিখতে তোমরা এ এর মান কত সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আর সেই সাথে বি এর মানটা কত আসে সেটিও জানিয়ে দিও। এখন আমরা দেখব যে ডট প্রোডাক্ট কিভাবে করে। সাদ বলেছেন যে এ এর মান আসে রুট ওভার 118, রুট ওভার 118। আচ্ছা, তাহলে কিভাবে আসলো এটা? রুট ওভার 9 স্কোয়ার প্লাস 1 প্লাস 36। এখন কেউ যদি ভুল করে এখানে মাইনাস দিয়ে ফেলো, সেটা কিন্তু আমার দোষ না, কারণ আমি গতকালকে বলে দিয়েছি যে ভেক্টরের কখনো মাইনাস হয় না, ভেক্টরে কি হয়, সবসময় যোগ হয়। কিসের যোগ হয়? হয় পজিটিভ জিনিসের যোগ হবে, নয়তো নেগেটিভ জিনিসের যোগ হবে। নেগেটিভ জিনিসের যোগটাকে আমরা বলছি মাইনাস। সো আমরা যখন ভেক্টরটার মান বের করব তখন আমরা এটাকে কিভাবে বের করব? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের ওখানে মাইনাস সি ছিল, মাইনাস সিটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এটাকে স্কোয়ার করে দিয়েছি। সো এখানে আমাদের মাইনাস সিক্সটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ার করে দিলে আলটিমেটলি কি আসে? 36 আসে, তাই না? তাহলে এটা কত হবে? 81 প্লাস 1 প্লাস 36, 81 প্লাস 1 প্লাস 36 ইকুয়ালস টু রুট ওভার 118। একটি ভাইয়া আমাদেরকে আগেই বলে দিয়েছে কমেন্টে। তারপরে বি এর মান কত হবে বলেছে? রুট ওভার 77। আচ্ছা, শুভ ভাইয়া বলেছেন যে রুট ওভার 77, 4 স্কোয়ার 16 প্লাস 36 প্লাস 25। ওকে, রুট ওভার 16 প্লাস 36 প্লাস 25 ইকুয়ালস টু আসে রুট ওভার 77। তাহলে বি এর মান আমরা পেয়ে গেলাম রুট ওভার 77। দুটি মানই আমাদের হাতে চলে এসেছে। তাহলে আমরা যদি বলি যে এ আর বি এর ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট করে দেখাও, তোমরা কি পেরে যাবে না? দেখো তো ডট প্রোডাক্ট কি হবে, এ ডট বি ইকুয়ালস টু কি হবে, আর এ ক্রস বি ইকুয়ালস টু কি হবে? এখন আমাকে বলো যে এগুলোর মান কত, এগুলোর মান কি এভাবে বের করা সম্ভব? এখন আমাকে বলছো যে হ্যাঁ আপু আমি এ এর মান বের করে ফেলেছি, বি এর মান বের করে ফেলেছি, এখন আমি সব পেরে যাব। আমি যদি তোমাদেরকে এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা না বলে দেই, তাহলে কি তোমরা এর মান বের করতে পারবে যে ক্রস প্রোডাক্টের মান কত, ডট প্রোডাক্টের মান কত? না, বের করতে পারবে না, কারণ আমি তো তোমাদেরকে কস থিটার জায়গায় থিটাতে কত বসাবে এটা বলে দেইনি, সাইন থিটার জায়গায় থিটাতে কত বসাবে এটা কিন্তু বলে দেইনি। ধরো আমি বলে দিলাম এ আর বি দুটি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল ছিল 60 ডিগ্রি। এখন তোমরা ইজিলি পারবে যে ডট প্রোডাক্টের মান কত আর ক্রস প্রোডাক্টের মান কত। জলদি জলদি কমেন্টে আমাকে রিপ্লাই দিয়ে দাও যে ডট প্রোডাক্টের ভ্যালু কত আসে, ক্রস প্রোডাক্টের ভ্যালু কত আসে। ডট প্রোডাক্টের ভ্যালু কত আসে এটা তাড়াতাড়ি বলতে হবে, ফাস্ট করা শিখতে হবে, একদম বেসিক জিনিস এগুলো। যত ফাস্ট তোমার হাত চলবে ক্যালকুলেটরে তত ফাস্ট তোমার ম্যাথ আগাবে। আচ্ছা আপু, সাধারণ নির্ণায়ক দিয়ে তো মনে হয় করা যায়। সাধারণ নির্ণায়ক, সাধারণ নির্ণায়ক ভাই আপনার প্রশ্নটা আমি আসলে ঠিক বুঝতে পারি নাই। সাধারণ নির্ণায়ক দিয়ে কিভাবে করা যায়? আচ্ছা, আমরা জাস্ট থিটাটা দিয়ে নর্মাল জেনারেল উপায়ে একদম বেসিক যে নিয়ম সেভাবে আমরা কস থিটা সাইন থিটার ভ্যালু দিয়ে বের করব। তাহলে আমাদের ডট প্রোডাক্টের ভ্যালু আসে রুট ওভার 118 ইন্টু রুট ওভার 77 ইন্টু কস 60 ডিগ্রি, রাইট? এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে 47.660, 47.660। ঠিক আছে, আর তারপরে যে ক্রস প্রোডাক্ট আছে সেখানে আমরা কস এর জায়গায় কি বসাবো? সাইন 60 ডিগ্রি বসাবো। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হবে কেউ কি বলতে পারবে?
আচ্ছা, এই সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি এই জিনিসগুলোর ভ্যালুগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কস 60 কত, কস 30 কত, এই জিনিসগুলো একটু মাথায় ফার্স্টে ঢুকায় নিতে হবে, কারণ অবজেক্টিভ যখন আসবে তখন আমাদের এত ক্যালকুলেশন করার অনেক সময় সময় থাকবে না। সেই সময় ম্যাথ গুলোর এখানে 118√77 এগুলো না এসে হয়তো খুব সহজ কিছু জিনিস আসবে। ধরো কি আসতে পারে, 6 আসলো বা 2 আসলো, সাথে কজ এমন কিছুর ভ্যালু দিয়ে দিল যেটা ভ্যালু আলটিমেটলি কস থিটার ভ্যালু তোমার আসলো হাফ। তাহলে তুমি মুখে মুখে করে ফেলতেছো যে 6 × 1/2 = 3 হবে অ্যান্সার। তো অবজেক্টিভে অলওয়েজ এমনই ম্যাথ দেওয়া হয়, সেটা আমি এইচএসসি এর কথা বলছি না, আমি বলছি অ্যাডমিশনের কথা। তখন এমন ম্যাথ দেওয়া হয় যেন তোমরা মুখে মুখে করতে পারো, যে মুখে মুখে ক্যালকুলেশন গুলো করতে পারো, তখন তো সেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না। সো এই জিনিসগুলো এখন থেকে মাথায় ঢুকানোর ট্রাই করতে থাকো, যে cos 60 ভ্যালু কত, sin 60 ভ্যালু কত, sin 30 ভ্যালু কত। আচ্ছা, আমাদের পরেরটার অ্যান্সার কত আসবে sin 60 ভ্যালু দিয়ে? আসবে হচ্ছে 82.54 আই গেস। কেউ কি অ্যান্সার দিয়েছো? 82.54, শুভ অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। 82.54 আসবে। আচ্ছা, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট তো আমরা শিখে গেলাম, খুবই ইজি জিনিস ছিল। তারপরে আমরা দেখলাম, কারণ একদম বেসিকের জন্য আমাদের লাগবে। এরপর আসে হচ্ছে গিয়ে আরেকটু কমপ্লেক্স জিনিস। সেম এই ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট দিয়ে অনেক ধরনের খেলা খেলা হবে তোমাদের সাথে। টিচাররা প্রশ্ন করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, তোমাদের তাদের সাথে তাল মিলায় মিলায় চলতে হবে। এটা তো জাস্ট বেসিক, কিন্তু এটার উপর বেস করেই কিন্তু তোমাদের অনেক টাইপের কোশ্চেন হবে। একটা কোশ্চেন আমি দেখাচ্ছি, যে শো করো দুইটা ভেক্টর দেওয়া আছে, এই যে উপরে যে যে ভেক্টরটা আমি দিছি, ঠিক আছে, এই ভেক্টরের গুণফল তোমাকে বের করে দেখাইতে বলবে। দেখানোর পর বলবে যে শো দ্যাট ভেক্টর দুইটা একটা একটার উপর পারপেন্ডিকুলার, অর্থাৎ সেখানে তোমাকে থিটা দেওয়া থাকবে না, থিটা তোমাকে বের করে নিতে হবে। এখন এই থিটা তুমি কিভাবে বের করবে বলো তো? থিটা বের করার কি কোনো উপায় আছে? থিটা কিভাবে বের করবো আমরা? থিটা বের করার কি কোনো উপায় আছে নাকি, একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদেরকে কি করতে হবে? ডট প্রোডাক্টের ভ্যালু দিয়ে দিতে হবে, ক্রস প্রোডাক্টের ভ্যালু দিয়ে দিতে হবে। ধরো তোমাদেরকে এই দুটি ভ্যালু আগে থেকে দেওয়া ছিল, আমি কোশ্চেনটা আরেকবার ক্লিয়ার করে বলছি। ডট প্রোডাক্টের ভ্যালু দেওয়া ছিল, ক্রস প্রোডাক্টের ভ্যালু দেওয়া ছিল, এ আর বি দুটি ভেক্টর দেওয়া ছিল। তোমাদেরকে বলছে এদের দুজনের মাঝখানে অ্যাঙ্গেল বের করে দেখো। সো তুমি ধরলা যে ফার্স্টে ক্রস প্রোডাক্ট উপরে লিখছি আমি, ঠিক আছে, এ ক্রস বি, নিচে কি লিখবো? এ ডট বি। আমরা এখন, আমাকে জিজ্ঞাসা করতে পারো আপু রেশিও কেন করছেন? রেশিও করছি কারণ আমাকে বলেছে অ্যান্সার বের করতে। কিসের অ্যান্সার বের করতে? থিটার ভ্যালু বের করতে, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে। আমি জানি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, আর এ ডট বি ইকুয়ালস টু জানি এ বি কস থিটা, রাইট? আচ্ছা, এই দুইটার ভ্যালু আমাকে দিয়ে দিছে। এ বি সাইন থিটার ভ্যালু হচ্ছে 82.54, আর এ বি কস থিটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 47.66। তো এবি এবি আমি ইজিলি কেটে দিতে পারবো, কারণ এবি দুই দুই ফর্মুলাতে কমন আছে, এই জন্য আমি রেশিও উপায় নিয়েছি। এখন আমার সাইন থিটা বা কস থিটা ইকুয়ালস টু কি আসে? ট্যান থিটা আসে, রাইট? ট্যান থিটা ইকুয়ালস টু একটা ভ্যালু পাবো, 82.54 ডিভাইডেড বাই 47.66। তো এটার ভ্যালুটা হচ্ছে 1.731। আচ্ছা, থিটা ইকুয়ালস টু কি হবে তাহলে? ট্যান ইনভার্স 1.731। তাহলে আমরা ইজিলি থিটা ভ্যালুটা বের করতে পারছি, ঠিক আছে? আমার এই লাস্ট কোশ্চেনটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যে কিভাবে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো? যদি আমাদেরকে ক্রস প্রোডাক্টের ভ্যালু দিয়ে দেয় অথবা সাইন প্রোডাক্টের ভ্যালু দিয়ে দেয়, তাহলে আমরা বের করতে পারবো না? আচ্ছা, এখন কথা হচ্ছে শুধু যদি সাইন ক্রস প্রোডাক্টের ভ্যালু দিয়ে দিত তাহলে তো বের করতে পারতাম, কস থিটা ভ্যালু দিয়ে দিত তাহলে তো বের করতে পারতাম, যে হ্যাঁ ডট প্রোডাক্টের ভ্যালু দিয়ে দিছে, আমি তো কজ ইনভার্স ভ্যালুটা বসাই দিতাম, তাহলে আমি থিটার মান ইজিলি পেয়ে যেতাম। তারপরে এই যে সাইন ইনভার্স এর ভ্যালুটা বসাই দিতাম, থিটা ভ্যালু ইজিলি পেয়ে যেতাম। আমি ট্যানটা কেন করলাম? করার কারণ আছে, কারণ কোশ্চিন কিন্তু তোমাদেরকে এত ইজিলি করবে না। কোশ্চিন করবে কি, তিনটা চারটা কোশ্চিন মিলে তারপর কোশ্চিন করবে, ঠিক আছে? এই ট্যান থিটা আমি ফার্স্টে কেন বের করে নিলাম, কারণ একটু পরেই আমাকে বলবে
যে রেজাল্টেন্ট যদি আমার এই অ্যাঙ্গেল বরাবর হয়, রেজাল্টেন্ট যদি আমার এই অ্যাঙ্গেল বরাবর হয়, যেটা আমি পরবর্তীতে থিটা পাইছি, তাহলে আগে কিন্তু কি ছিল, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল ছিল থিটা। আমাকে এখন বলছে যে না, একটা ভেক্টরের অ্যাঙ্গেল আরেক দিকে আর এই ভেক্টরের অ্যাঙ্গেল একদিকে, এদের দুইজনের মাঝখানে অ্যাঙ্গেলটা আমি জানি না। এখন যে থিটাটা তুমি বের করছো এটা হচ্ছে তোমার কি, রেজাল্টেন্টের অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন তোমাকে বলছে এটা যদি রেজাল্টেন্টের অ্যাঙ্গেল হয় তাহলে দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল কত ছিল এটা বের করো। তো সেই যে ফর্মুলাটা, সেটা কি মনে আছে? tan থিটা ইকুয়ালস টু কি, a sin থিটা ডিভাইডেড বাই b প্লাস a cos থিটা, ঠিক আছে? তো সেই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে, সেখানে tan থিটার ইউজ আছে, এই জন্য আমরা ফার্স্টে tan থিটা বের করে নিলাম, ঠিক আছে, যাতে কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে তোমরা করতে পারো, আমরা নেক্সট সিস্টেমে প্রসিড হব। সবাই দেখি ভালোই ইন্টারেক্ট করছে। আচ্ছা, তোমরা এখনো যারা লাইভটি দেখতে পাচ্ছ, ক্লাসটা মাঝামাঝি পর্যায়ে আছে। এখন পর্যন্ত যদি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে না থাকো, তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও, কারণ সবার শিক্ষা পাওয়ার অধিকার আছে, তাই না? সবার একইভাবে শিক্ষা পাওয়ার অধিকার আছে, কেউ পিছায় থাকতে পারবে না। আর ইনস্ট্যান্ট স্কুল সবার কাছে তোমাদের এই শিক্ষাটা কি ফ্রিতে দিচ্ছে কেন? ফ্রি জিনিস তো শেয়ার করতে তো ক্ষতি নেই, ফ্রি জিনিস শেয়ার করতে তো পকেটে টাকা লাগতেছে না, তো শেয়ার করে দাও সবার মাঝে। আমরা কয়েকটা বেসিক জিনিস শিখবো এরপর, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কিভাবে করে, ঠিক আছে? এতক্ষণ তো অ্যাঙ্গেল দিয়ে দিলাম, মান বের করলাম, তারপর ক্রস প্রোডাক্ট বের করলাম। এছাড়াও কি আর উপায় আছে সেটা আমরা এখন শিখবো। সেটা হলো, ধরো আমি দুটি ভেক্টরের নাম বলছি। এ ভেক্টর, এ হচ্ছে 2i হেড প্লাস 3j হেড প্লাস 4k হেড। বি ভেক্টর 3i হেড প্লাস 2j হেড প্লাস 6k হেড। তোমাকে আমি বলেছি এ আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেখো, ঠিক আছে? এ আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি ওইভাবে করতে চাই, এ এর মান বের করব, বি এর মান বের করব, তারপর দুজনের মাঝখানে অ্যাঙ্গেল বের করব, করে তারপরে হচ্ছে কি আমরা হচ্ছে এ বি কস থিটা দিয়ে বের করব। এটা একটা লেন্দি প্রসেস, সেটা তোমাদেরকে যখন থিটা দেওয়া থাকবে তখন তোমরা করতে পারো। এছাড়া আর একটা কি প্রসেস আছে, সেটা হলো এ এর সাথে এর এ গুণ। আমরা ধরে নিই এইটা হচ্ছে এই ফরম্যাটে আছে যে এ আই হেড প্লাস বি জে হেড প্লাস সি কে হেড, আর নিচেটা আছে এ প্রাইম আই হেড প্লাস বি প্রাইম জে হেড প্লাস সি প্রাইম কে হেড। এই ফরম্যাটে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের ডট প্রোডাক্টের শর্টকাট ওয়ে কি? শর্টকাট ওয়ে হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। কথা কি ক্লিয়ার? মানে সাথে যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেগুলো জাস্ট গুণ করতে হবে। 2 এর সাথে 3 গুণ করতে হবে, যোগ 3 এর সাথে 2 গুণ করতে হবে, যোগ 4 এর সাথে 6 গুণ করতে হবে। এখন তোমাদের প্রশ্ন আসবে যে আপু, তা না হয় করলাম, 2 3 গুণ করলাম, 3 2 গুণ করলাম, 4 6 গুণ করলাম, কিন্তু আমাদের আই হেড জে হেড কে হেড এরা কি দোষ করছে? আপনি এদেরকে কোথায় ভ্যানিশ করে দিয়েছেন? আই হেড জে হেড কে হেড এগুলো আমাদেরকে কি শো করে বলতো? ডিরেকশন শো করে। আই হেড এক্স অ্যাক্সিস বরাবর, জে হেড ওয়াই অ্যাক্সিস বরাবর, কে হেড হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ডাইরেকশন শো করে। তিনটা অ্যাক্সিসের মাঝামাঝি যে কোনো অ্যাঙ্গেলও শো করতে পারে। তো তোমাদের কোশ্চেন হইতে পারে যে আপু ডট প্রোটেক্ট করলেন ঠিক আছে, কিন্তু ওদেরকে কোথায় ভ্যানিশ করে দিলেন? ওদেরকে তো ভ্যানিশ করাই লাগতো, কারণ ডট প্রোডাক্টে আমি শুধু মান বের করব। প্রথমে বলে দিয়েছি ডট প্রোডাক্ট মানে হচ্ছে স্কেলার গুণ, যেখান থেকে আমরা শুধুমাত্র কি পাবো? শুধুমাত্র মান পাবো ডট প্রোডাক্টের মাধ্যমে, তাই না? ডিরেকশন তো পাওয়ার কথা না। এখন আমার সুবিধাতে আমি যদি আই হেড জে হেড কে হেড কে ভ্যানিশ করে দিই তাহলে তো হবে না, লজিক্যালি ভ্যানিশ করতে হবে। তো লজিক্যাল ভ্যানিশিংটা কিভাবে করেছি আমরা সেটা একটু ফার্স্টে দেখবো। নর্মাল গুণ কিভাবে করে বলতো? ধরো এখানে ভেক্টর কোয়ান্টিটি না থেকে এমন কিছু থাকতো যে ধরো এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ইন্টু নর্মাল গুণ লিখছি কিন্তু আমি
এখানে ক্রস দেখে মনে করো না যে ক্রস প্রোডাক্ট করছি, এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি। নর্মাল গুণ হলে কি হতো, এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স, তাই না? এক্স এর সাথে প্রত্যেকে গুণ হতো। তাহলে এখানে কেন শুধুমাত্র 2 এর সাথে 3 গুণ হয়েছে? এই 2i হেডের সাথে তো 2j হেডও গুণ হওয়া উচিত ছিল, 2i হেডের সাথে তো 6k হেডও গুণ হওয়া উচিত ছিল, তাই না? তাহলে সেটা কেন হয়নি এটা আমাদেরকে জানতে হবে। হয় গুণ হইতে হবে, নয়তো এই ব্যাপারগুলোকে জিরো হইতে হবে, তাহলেই শুধুমাত্র আমি এটার সাথে একে গুণ করতে পারবো। তারপর আবার কি হইতে হবে, এটার সাথে এটাকে গুণ করা উচিত ছিল, কিন্তু আমি না করে করছি কি, যে হেডের সাথে শুধুমাত্র যে হেড গুণ করেছি। কেন গুণ করেছি? হয় সবগুলোর সাথে গুণ করতে হবে, নয়তো এটার আর এটার মান জিরো হইতে হবে, যেন আমরা গুণ করে কোনো ফলাফল না পাই, এই জন্য গুণ করিনি। ঠিক আছে, এটা কি হইতে হবে সেটা আমরা এখন দেখতেছি। যে প্রথমে দেখো, 2i হেড এর সাথে 3i হেড গুণ করেছি, ঠিক আছে? আমি প্রথমে বলেছি যে i হেড এক্স এক্সিস বরাবর কাজ করে, জে হেড ওয়াই এক্সিস বরাবর কাজ করে, জেড হেড সরি কে হেড জেড এক্সিস বরাবর কাজ করে। তো তিনটা এক্সিস এর মাঝামাঝি অ্যাঙ্গেল কত? একটা এক্সিস আরেকটা এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে বলো? একটা এক্সিস আরেকটা এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে? এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর মাঝখানের অ্যাঙ্গেল কত? কমেন্টে জানাও। আচ্ছা, অনেকেরই দেখছি বেসিকটা অলরেডি আছে, জাস্ট আমার কথার অ্যান্সার দাও যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ওকে, জানাতুল ফেরদৌস, থ্যাংক ইউ। 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সবাই অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়াই আর জেড এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো আমি প্রথমে করেছি কি, 2 এর সাথে 3 গুণ করেছি, আই হেড এর সাথে আই হেড গুণ করেছি, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর দুইটা ভেক্টর গুণ করেছি। তাহলে ওদের মাঝখানে অ্যাঙ্গেল কত? ওদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আই এর সাথে যদি আই গুণ করি, তাহলে কি পাচ্ছি? আই এর ভ্যালু বের করব প্লাস আই এর ভ্যালু বের করব ইন্টু কস 0 ডিগ্রির ভ্যালু বের করব। কস 0 ডিগ্রির ভ্যালু কত? কস 0 ভ্যালু হচ্ছে 1, আই এর ভ্যালু হচ্ছে 1, আই এর ভ্যালু হচ্ছে 1, কারণ আই হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তাহলে তিনটা 1 যখন গুণ করছি তখন আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাই আমরা যখন এটা আর এটা গুণ করব, 2 আর 3 গুণ হওয়ার পর আই এর ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর ওদের দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাই cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1 পেয়েছি। ঠিক আছে, সিমিলারলি যখন আমরা এই জিনিসটাকে আবার 2z জে হেড এর সাথে গুণ করতে যাব, তখন কি হবে? 2 ইন্টু 2 কি হইতো? 4 হইতো, সেই সাথে আমার আই হেড এর সাথে জে হেড কে গুণ করতে হইতো। তো আমার এখানে ভেক্টর কোয়ান্টিটি কিন্তু 2 আর 2 না, আমার এখানে ভেক্টর কোয়ান্টিটি হলো আই আর জে। আই আর জে যখন আমি গুণ করতাম, তাহলে তাদের দুইজনের মাঝখানে অ্যাঙ্গেলটা আমাকে মেনশন করতে হতো। তখন আমার আই এর ভ্যালু বের করতে হতো, আই এর ভ্যালু তো 1, জে হেড এর ভ্যালু 1 আসতো, কজ অ্যাঙ্গেলের জায়গায় কত ডিগ্রি হইতো? 90 ডিগ্রি হইতো, কারণ আমি বলছি যে জে হেড হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে, এক্স অ্যাক্সিস বরাবর আই হেড কাজ করে। দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল কত হতো? 90 ডিগ্রি। আনফরচুনেটলি কজ 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে আমার আলটিমেটলি কি চলে আসলো? আই হেড এর সাথে জে হেড ভ্যালু কত আসলো? 0। আই হেড এর সাথে কে হেড যখন করতাম, মানে আমার অ্যাঙ্গেল বিটুইন এক্স অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস কত হইতো? cos 90, cos 90 ভ্যালু 0। সো সিমিলারলি যখন আই হেড এর সাথে জে হেড এবং কে হেড করতেছি, এই জিনিসগুলো 0 চলে আসতেছে, তাই আমি শুধু আই হেড এর সাথে আই হেড কেই গুণ করতে পারতেছি। এই জিনিসটা অনেক আগেই কয়েকজন বলে দিয়েছো, তারপরেও যারা জানো না তাদের জন্য আমি একটু বলে বলে দিলাম যে আই হেড এর সাথে আই হেড গুণ করছি এই কারণে, কারণ ওদের ভ্যালু হচ্ছে 1, বাকি সবগুলোর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তারপর যখন আমি জে হেড করতেছি, শুধু জে হেড এর সাথেই ওর অ্যাঙ্গেল কি হবে? 0 ডিগ্রি হবে, আর cos 0 ডিগ্রির ভ্যালু 1। তাহলে শুধু জে হেড এর সাথে জে হেড গুণ হবে, বাকি সবকিছু গুণ হবে না, কারণ তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর cos 90 মানে হচ্ছে 0, আর cos 90 মানে হচ্ছে আমার গুণ প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট করতে হলে ওদেরকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের নিয়ম। এত কিছু মাথায় ঢুকছে কিনা জানি না, একটা ম্যাথ করলে হয়তো বা বোঝা যাবে। একটা ম্যাথ আমি করতে দিব, তোমরা যদি অ্যান্সার দিতে পারো কমেন্টে, তাহলে বোঝা যাবে যে আসলে হ্যাঁ হয়েছে ব্যাপারটা, ম্যাথটা হয়েছে, মানে ম্যাথটা মাথায় ঢুকছে আর কি।
এটা একটি ডট প্রোডাক্ট, এটা ভ্যালু কত আসে একটু কমেন্টে জানিয়ে দিবে। এদেরকে ডট প্রোডাক্ট করলে এদের ভ্যালু কত আসে কমেন্টে জানিয়ে দিবে। তোমরা যারা লাইভটি দেখছো তোমাদের বাসার আশেপাশে কারোর সাথে অথবা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে মেসেঞ্জার গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? কারণ আমরা ফেসবুক কেন ইউজ করি বলো তো? ফেসবুক কেন ইউজ করি? জাস্ট টু গেট আ কমিউনিটি, তাই না? সোশ্যাল মিডিয়া কেন ইউজ করি? কেন ইনফ্লুয়েন্সার হতে চাই আমরা সবাই বলো? একটা কমিউনিটি মানে পেতে চাই, একটা ফ্যামিলি পেতে চাই সব জায়গায়, ঠিক আছে? তোমরা খেয়াল করবে যদি তোমরা এই জিনিসটা শেয়ার করতে থাকো, তোমার ফ্রেন্ডরা যখন এই কমেন্ট সেকশনে আসবে তখন নিজেদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করবে যে হ্যাঁ আমার ফ্রেন্ডরাও এখানে আছে, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করছি। যেহেতু এই প্যান্ডেমিকে তোমাদের ক্লাস হচ্ছে না, বাইরের ক্লাস যেহেতু হচ্ছে না, আর যদিও হয়ে থাকে স্কুল কলেজের ক্লাসগুলো সেগুলো কিসে হয়ে থাকে? জুমের মাধ্যমে ক্লাস হয়ে থাকে, তাই না? জুমে কি এতটা ইন্টারেক্টিভ হওয়া পসিবল? একজন মাইক অন করলে আরেকজনের বাসায় মুরগির ডাক শোনা যায়, তাই না? তাহলে জুমে ক্লাসটা কিন্তু খুব একটা ইন্টারেক্টিভ না। আমরা কেন ফেসবুক লাইভের ক্লাস নিচ্ছি? যেহেতু যেন তোমরা ইন্টারাক্ট করতে পারো। আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি, ঠিক আছে? সবার কমেন্টই আস্তে আস্তে দেখছি। এখানে ইন্টারাকশনটা বেশি হচ্ছে এই কারণে। তো তোমরা যখন এখানে সবাই মিলে কমেন্ট করবে, তোমার ফ্রেন্ডরাও যখন এসে কমেন্ট করবে, তখন কি হবে? তখন এখানে কমিউনিটি ক্রিয়েট হবে, এখানে একটা ফ্যামিলি ক্রিয়েট হবে, তোমার রিয়েল ক্লাসের মতো একটু হলেও ফিল পাবে, ঠিক আছে? এজন্য তোমাদের ক্লাসমেটদের কাছে এটা শেয়ার করে দিতে হবে। আচ্ছা, অনেকে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো। 8 মাইনাস 9 মাইনাস 12 মাইনাস 13, আরেকজন অ্যান্সার দিয়েছো 11, আরেকজন মাইনাস 13। মাইনাস 13 অনেকগুলো অ্যান্সার আসছে, হয়তো অ্যান্সারটা মাইনাস 13ই হবে। একটু করে দেখি। ওকে, 4.2 মাইনাস 3.3 মাইনাস 6.2, so 8 minus 9 minus 12, right? এটাই তো অ্যান্সার, 8 minus 9 minus 12। ওকে, মাইনাস 13ই হচ্ছে অ্যান্সার। সবাই মোটামুটি ঠিক অ্যান্সারটা দিতে পেরেছো, তার মানে ডট প্রোডাক্ট হয়ে গেছে, আর লাগবে না ডট প্রোডাক্ট শেখা। এরপর ডট প্রোডাক্ট দিয়ে যতগুলো ম্যাথ আছে করে ফেলবে। যেদিন যেটার ক্লাস হবে সেদিন সেই রিলেটেড ম্যাথ, আচ্ছা, যেদিন যে ক্লাসগুলো হবে সেদিন সেই রিলেটেড ম্যাথ গুলো বইতে যেগুলো আছে এগুলো খুঁজে বের করার তোমার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? নিজেদের কাছে টেস্ট পেপার থাকতে পারে অথবা কোশ্চেন ব্যাংক থাকতে পারে, মানে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ না করলে কনসেপ্ট যতই ক্লিয়ার হোক না কেন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে লাভ নেই। কোশ্চেন যখন প্র্যাকটিস করা শুরু করবা, যখন আসল গেমে থ্রিল পাবা, তখন থেকে তোমাদের ম্যাথ করা মানে ফিল করা শুরু হবে, তখন থেকে ম্যাথ করতে পারবা। না হলে শুধু থিওরি পড়ে যদি এক্সাম হলে যাও তাহলে আসলে ম্যাথ করা সম্ভব না। আপু আমার কলেজে ক্লাসগুলো ভিডিও করে গ্রুপে দিয়ে দেয়। আচ্ছা, কিছু বুঝি না। আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, যদি উপকৃত হও তাহলে দেখতে থাকো আমাদের ক্লাসগুলো, হয়তো বা বুঝতে পারবে ইনশাল্লাহ। এরপরে যাচ্ছি, ডট প্রোডাক্ট তো হলো, এরপর যাচ্ছি ক্রস প্রোডাক্টে। ক্রস প্রোডাক্টে আগে নিয়মই ফলো করব যে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি? যে এই ক্রস প্রোডাক্ট করার পর কি করতে হবে তোমাদেরকে? আবার গিয়ে ডিরেকশন দেখাইতে হবে, আই হেড জে হেড কে হেড কে নিয়ে আসতে হবে। এখন আই হেড জে হেড কে হেড কে নিয়ে আসার দায়িত্ব তোমার, ভ্যানিশ করার দায়িত্ব ছিল আমার, আমি ক্রস ডট প্রোডাক্টে গিয়ে ভ্যানিশ করে আসছি। এখন ক্রস প্রোডাক্টে এসে আই হেড জে হেড কে হেড কে ব্যাক করায় আনার দায়িত্ব তোমাদের। এখন বলো কিভাবে ব্যাক করায় আনতে পারি? একটা এক্সাম্পল লিখি, লিখে ওদেরকে ব্যাক করায় আনার চেষ্টা করি, ঠিক আছে? I head plus 2j head minus 3k head cross minus 2i head plus 3j head plus 4k head। আচ্ছা, প্রথমেই সব মাইনাস না দিই, রাইট? প্রথমে একটু প্লাস দিয়েই করে, তারপর মাইনাস আছে। এখানে আই হেড এর সাথে যখন আই হেড গুণ হবে, ঠিক, আই হেড এর সাথে আই হেড যখন গুণ হবে তখন আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? আই হেড ডট আই হেড সাইন থিটা, রাইট? সাইন থিটা। যখন আই হেড আর আই হেড এর ভ্যালু বের করে ফেলবো অলরেডি, তখন এতে ভ্যালু কত আসবে? 1 1। সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু হবে কি?
দুইটাই এক্স এক্সিস বরাবর যাচ্ছে। সাইন থিটা ভ্যালু হবে সাইন 0 ডিগ্রি, তাই তো? সাইন 0 ডিগ্রি হবে। তো সাইন 0 ভ্যালু কত? সাইন 0 ভ্যালু কিন্তু 0। তাহলে প্রথমে যে আমরা যে রিলেশনটা সুন্দর ক্রিয়েট করেছিলাম যে আই এর সাথে আই থাকবে, জে এর সাথে জে থাকবে, কে এর সাথে কে থাকবে, এগুলো কিন্তু আর থাকলো না। সুন্দর সম্পর্কটি এখন ভেঙে গেল। এখন কি সৃষ্টি হচ্ছে? নতুন নতুন সম্পর্ক সৃষ্টি হবে। আই এর সাথে আই না থেকে এখন কে থাকবে? জে থাকবে, কে থাকবে, নতুন নতুন জিনিস থাকবে। তো আই এর সাথে 0 ডিগ্রি চলে আসলো, আই হেড এর সাথে আই হেড যখন গুণ হবে পুরো জিনিসটা ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, আই এর সাথে আই যখন গুণ হবে তখন 0 ডিগ্রি হয়ে যাবে, মানে 0 ডিগ্রির কারণে সাইন 0 ভ্যালু 0, পুরো জিনিসটা ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে যখন আমরা জে এর সাথে গুণ করব তখন কি হবে দেখো, আই আই হেড ইন্টু জে হেড ইন্টু সাইন কত ডিগ্রি? আই হেড এর সাথে জে হেড 90 ডিগ্রি ক্রিয়েট করে আসছে, রাইট? তো এই দুইটা ভ্যালু কত? 1 1। সাইন 90 এর ভ্যালু কত? সাইন 90 এর ভ্যালু কিন্তু 1, তাই না? এখন হবে আই ইন্টু জে, ঠিক আছে? আই ইন্টু জে। এখন তোমার এখানে কত ভ্যালু আসলো? প্রথমটা তো নাই ধরলাম। আই হেড এর সাথে যখন জে হেড গুণ করতেছো তখন 3 ইন্টু 1 আসলো 3, 3 আই হেড ইন্টু জে হেড, ঠিক আছে? কিন্তু কখনো কি ভ্যালুর পাশে দুইটা ডিরেকশন দেখছো? এখন আমি কনফিউজ যে আমি কোনখানে যাব, আই হেডের দিকে যাব নাকি জে হেডের দিকে যাব, এটা আমাকে বলছো। কখনো কি দুইটা ডিরেকশন দেখছো? যে প্রথমে যখন আমরা ইকুয়েশনটা লিখছি তখন কি একটা ডিরেকশন, একটা ডিরেকশন, একটা ডিরেকশন, কিন্তু গুণ করতে গিয়ে পাইলাম কি দুইটা ডিরেকশন। এখন আমি কোন দিকে যাব আমাকে বলো। এটার জন্য একটা প্রসেস আছে। সেটার জন্য কি আমাদেরকে একটা প্রসেস শিখতে হবে যে আই আর জে গুণ করে আমরা কি পাবো এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আই আর জে গুণ করে কি পাবো সেটা হচ্ছে ইজিলি বোঝার জন্য একটা প্রথমে সার্কেল আঁকতে হবে। আই এম ভেরি ব্যাড এট ড্রয়িং সার্কেল, মানে সার্কেল আঁকতে গেলে কি জানি হয়ে যায়, তারপরেও আঁকার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, হয়েছে একটা মোটামুটি। আচ্ছা, একে যে কোনো একটা ডিরেকশনে ঘুরতে দাও। দেখো, তিনটা জায়গায় তিনটা পয়েন্ট লেখো। লেখো আই, জে, কে। এই পার্টটা খুব 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 মনোযোগ দিয়ে দেখবে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, একটা সার্কেল আঁকলাম, সার্কেল আঁকার পর কি করলাম যে তিনটা পয়েন্ট, একটা একটা ডিরেকশন দিলা যে হ্যাঁ সার্কেলটার এদিক দিয়ে আই হেড জে হেড কে হেড যাচ্ছে। তো তো তুমি এখন যে কোনো একটা গুণফল ধরবা। ধরো আই আর জে এর গুণ ধরলাম। আই আর জে কে যখন গুণ করবা পাথটা ফলো করবা। আই জে কে যখন গুণ করবা ঠিক তার পরে যেটা আছে সেটাই অ্যান্সার হবে। তাহলে আই হেড ইন্টু জে হেড ইকুয়ালস টু কি হবে? কে হেড। সিমিলারলি জে হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু কি হবে? আই হেড। কে হেড ইন্টু আই হেড ইকুয়ালস টু কি হবে? এটা আমি কমেন্ট সেকশন থেকে অ্যান্সার নিব। আমরা কি ফলো করতেছি? সার্কেলটা ফলো করতেছি। আই হেড এর সাথে যখন জে হেড গুণ করতেছি তখন আমরা কি পাচ্ছি? কে হেড পাচ্ছি, পরেরটা পাচ্ছি। জে হেড এর সাথে যখন কে হেড গুণ করতেছি তখন আবার কি পাচ্ছি? পরেরটা পাচ্ছি। তাহলে কে হেড এর সাথে আই হেড গুণ করলে কি পাবো এটা একটু জানতে চাচ্ছি। কেউ কি বলতে পারবে? কে হেড এর সাথে আই হেড যখন গুণ করবো তখন কি পাবো? কে হেড এর সাথে আই হেড গুণ করলে কি পাবো? সাদ বিন মাদ শুভ, সাইন 90 ইকুয়ালস টু 0 না ভাইয়া, সাইন 90 ইকুয়ালস টু 1। আচ্ছা, হ্যাঁ, কে হেড এর সাথে আই হেড গুণ করলে জে হেড পাবো, কারেক্ট, জে হেড পাবো। আচ্ছা, এই তো শিখলাম। এখন এমনও হতে পারে যে সবসময় আমার মতো ভালো সবাই হবে না। আমি তো অনেক ভালো, তোমাদেরকে সাজিয়ে গুজিয়ে ফার্স্টে আই হেড দিছি, তারপর জে হেড দিছি, কে হেড দিছি, কিন্তু সবাই কি আমার মতো ভালো? ভালো না। তখন ওরা কি করবে? ফার্স্টে কে হেড দিবে, তারপর জে হেড দিবে, তারপর আই হেড দিবে। তখন তোমার কি আসবে? এই জিনিসটা দেখতে এরকম নাও হইতে পারে, এই জিনিসটা আই হেড ইন্টু কে হেডও আসতে পারে। তখন তুমি কি করবা বলো? আই হেড ইন্টু কে হেডও আসতে পারে, মানে তোমার পাথটা ছিল এদিকে যাচ্ছিল, কিন্তু তোমাকে এখন দিচ্ছে পুরো জিনিসটা উল্টায়। এখন তুমি কি করবা? এখন তুমি কি করবা? উল্টায় যদি দেয় যে কোনো সময় গুণ করতে করতে তোমার জিনিসটা এরকম আসলো যে আই হেড ইন্টু কে হেড আসলো, তখন তুমি কি করবা? জাস্ট যদি কোনো কিছু তোমার ডিরেকশনের উল্টা মোতাবেক যায় তাহলে তোমাকেও উল্টা মোতাবেক যাইতে হবে, ঠিক আছে? তুমি একটা মাইনাস বসাই দিবা। তাহলে আই হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু কি? সাজায় লিখবো না, সাজায় লেখার দরকার নেই, তুমি একটা মাইনাস বসায় দাও। আই হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু হবে মাইনাস জে হেড। তখন তুমি উল্টা দিকে চলা শুরু করবা।
তাহলে কে হেড ইন্টু জে হেড ইকুয়ালস টু কি হবে, কে হেড ইন্টু জে হেড ইকুয়ালস টু হবে মাইনাস আই হেড। তাহলে বুঝতে পারছো, আই হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু কি মাইনাস জে হেড। যে দিক দিয়ে যাচ্ছিলাম ঠিক তার উল্টা দিকে যাচ্ছি, এর জন্য আমি মাইনাস বসাই দিব। হ্যাঁ, মাইনাস বসাই দিব। তাহলে কে হেড ইন্টু জে হেড ইকুয়ালস টু হবে মাইনাস আই হেড। আই হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু আই হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু মাইনাস জে হেড। সিমিলারলি উল্টা দিক দিয়ে যাইতে থাকবে, তোমার ডিরেকশন থেকে তুমি সরবা না। কেউ যদি উল্টা অ্যান্সার দেয় তার সাথে মাইনাস বসাই দিবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা ক্রস প্রোডাক্টটা পড়ে আসি। আশা করি এই পার্টটা সবাই বুঝতে পারছো। কেউ যদি এখনো না বুঝো বলো, আমি রিপিট করতে পারি, অথবা লাইভটা তোমাদেরকে ফেসবুক পেজে দিয়ে দেওয়া হয়, তোমরা একটু আগায় পিছায় দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে আমরা আই হেড ইন্টু জে হেড আর না লিখি, তাই না? যেহেতু শিখে এসেছি তাহলে কারেক্টটাই লিখে ফেলি। প্রথমে কি করেছি, আই হেড এর সাথে আই হেড গুণ করেছি, সাইন 0 ডিগ্রি আসছে, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সো এটা 0 লিখতে পারিনি। যখন 3 into 1 করেছি, আই হেড ইন্টু জে হেড, সার্কেলটা এঁকে নি, সুবিধা হবে তোমাদের জন্য বুঝাইতে। আই হেড ইন্টু জে হেড, ঠিক আছে? আই জে কে, আই জে কে। তাহলে আই হেড ইন্টু জে হেড আসতেছে এখানে, তাহলে অ্যান্সার কি কে হেড হবে, 3 কে হেড প্লাস তারপর হচ্ছে আমার 4 আই হেড ইন্টু কে হেড আসতেছে, 4 আই হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু কি হবে, আই হেড ইন্টু কে হেড, উল্টা দিকে গেছে, তাহলে কি মাইনাস হয়ে যাবে না? 4 এর সামনে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আই হেড ইন্টু কে হেড হয়ে যাবে কি মাইনাস জে হেড, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আবার এটাতে চলে আসি, এটা যখন গুণ করবো 2 জে হেড ইন্টু 2 আই হেড কি হবে, 2 2 4, আর জে ইন্টু আই, জে ইন্টু আই মানে কি আবার উল্টা দিকে গেছে, তার মানে কি মাইনাস কে হেড, ওটাকে সামনে পরবর্তীতে দিয়ে দিতে পারবা। আচ্ছা, মাইনাস কে হেড, আর জে জে তো আলটিমেটলি 0 আসবে, জে হেড এর সাথে কে হেড যখন গুণ করবা 2 into 4 হচ্ছে 8, জে হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু কি, জে ইন্টু কে ইকুয়ালস টু আই হেড, ঠিক আছে? এইভাবে আমরা প্রসিড করতে থাকবো। তারপর 3 into 2 আই হেড, 3 into 2 মানে হচ্ছে আমাদের কি আসে 6 আসে, কে হেড ইন্টু আই হেড, কে হেড ইন্টু আই হেড মানে কি আমার জে হেড আসবে, প্লাস তারপর কি 3 into 3 জে হেড মানে 9, কে হেড ইন্টু জে হেড, কে হেড ইন্টু জে হেড মানে উল্টা গেছে, তাহলে কি হবে মাইনাস আই হেড, মাইনাস আই হেড হবে। আর কে হেড ইন্টু কে হেড ইকুয়ালস টু কি 0। তাহলে আমার অ্যান্সার কি পাচ্ছি, 3 কে হেড মাইনাস 4 জে হেড মাইনাস 4 কে হেড প্লাস 8 আই হেড প্লাস 6 জে হেড মাইনাস 9 আই হেড। তাহলে একটু ক্যালকুলেট করে দাও আই হেড যেগুলো আছে, তাহলে আমার অ্যান্সার কি আসবে মাইনাস আই হেড, জে হেড কয়টা আছে -4 প্লাস 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 6, তাহলে +2 জে হেড, আর কে হেড কয়টা আছে 3 - 1, তাহলে মাইনাস কে হেড। এমনই তো আসার কথা। ঠিক আছে কি আমার অ্যান্সার লেখাটা? আপু এই মাইনাস জে হেড বলতে নেগেটিভ ওয়াই এক্সিস বোঝাচ্ছে। হ্যাঁ, কোনো কিছুর ভেক্টরের আগে মাইনাস মানে ঠিক তার অপোজিট ডিরেকশন। যেহেতু আমাকে পজিটিভ সাইড অফ সরি ওয়াই অ্যাক্সিস বোঝাচ্ছিল, তাহলে মাইনাস জে হেড মানে আমাকে নেগেটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিস বোঝাবে। গুড কোশ্চেন। আচ্ছা, আমার অ্যান্সার লেখা কি ঠিক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। জি আপু, ওকে, এটাই ছিল আমাদের ক্রস প্রোডাক্ট। ওকে, আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। এরপরে আমাদের কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো আসলে সবাই ভয় পায়, কার্ল ডাইভারজেন্স, সেটাতে যাওয়ার আগে নদীর ম্যাথটা একটু করব। নদীর ম্যাথ কিভাবে করে, আসলে কেমনে করে এই জিনিসটা বেসিকটা আসলে একটু বলে যাব, তারপর দেখি কার্ল ডাইভারজেন্স এর কি করা যায়। একটা ফর্মুলা পড়ছিলাম, tan θ কি উপরে ইউ সাইন থিটা না কস থিটা, আই এম অলওয়েজ কনফিউজড অ্যাবাউট দিস। Let me see. Sin theta, হ্যাঁ ঠিক আছে। বি সাইন থিটা, বি না, এ সাইন থিটা, সরি, এ সাইন থিটা ডিভাইডেড বাই বি প্লাস এ কস থিটা। ঠিক আছে, এটা কখন হইতো, যখন দুইটা ভেক্টর ছিল,
ভেক্টরের মাঝখান দিয়ে একটা রেজাল্টেন্ট গেছে, ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, আমাকে কি করছে, অ্যাঙ্গেল বের করতে দিচ্ছে যে এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে। আমি দুইটাই কি থিটা লিখলাম না, দুইটা আসলে থিটা হবে না, এটা নো নো সরি, গেম লুপ ওপেন হয়ে গিয়েছিল, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এটা আলফা হবে আর এটা আলফা হবে। আচ্ছা, তো আমাকে বলা হয়েছে যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমার রেজাল্টেন্টটা গিয়েছে। ঠিক আছে, রেজাল্টেন্টটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে ক্রিয়েট করে গেছে। তো আমাকে বলছে যে এই দুইটা জনের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা ডিগ্রি, আলফা ডিগ্রি। ঠিক আছে, এখন তোমাকে থিটা বের করতে দিচ্ছে, হয়তো বা দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বলে দিচ্ছে থিটা, মানে সরি আলফা, তোমাকে বলতে বলছে যে এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রেজাল্টেন্টটা গেছে। তখন আমরা কি করছি, যে ভেক্টরের সাথে বের করতে দিছে সেটাকে উপরে লিখে সাইন আলফা লিখছে। আলফা কি দুইজনের মাঝখানে, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল, সেটা তো বলেই দিছে। তারপর নিচে কি লিখছি, যেটার সাথে অ্যাঙ্গেল বের করতে বলে নেই, যেটা আর কি অপোজিট সাইডে সাইডটা আছে, সাইড প্লাস এ কজ আলফা। ঠিক আছে, এইভাবে আমরা ফর্মুলা একটা শিখছিলাম। আচ্ছা, ইউ সাইন বোর্ডের জন্য কোনো অ্যাপ আছে কি? বোর্ডের জন্য এটা হচ্ছে মাইক্রোসফট হোয়াইট বোর্ড, যেটাতে আমি দেখছি। আর এটা হচ্ছে সফটওয়্যার, আর হার্ডওয়্যার হিসেবে ইউজ করছে একটা গ্রাফিক্স প্যাড, রাইটিং পেন। আর আপু কি গেম খেলেন? আচ্ছা, ঠিক আছে। তো যখন নদী পার ম্যাথ করতে হয়, নদী পারাপারে ম্যাথ যখন করতে হয়, তখন কি থাকে, এই দিক বরাবর কি থাকে, স্রোত থাকে, পানির স্রোত থাকে। পানির স্রোতের অ্যাক্টিভিটি দেওয়া থাকে, পানির স্রোতের ভেলোসিটি ভি, পানির স্রোতের ভেলোসিটি ধরে নিলাম ভি, আর যে সাঁতরে নদী পার হবে তার ভেলোসিটি ধরে নিলাম ইউ। ঠিক আছে, ইউ ভি না ধরে আমরা কি ধরতে পারি, এ আর বিও ধরতে পারি। ধরো আমাদেরকে বলে একটা লোক সোজাসুজি নদী পার হবে, এটা না বললে কি বলবে তোমাকে, সোজাসুজি বললে তো সোজা সাপটা কথা হয়ে গেল, তাই না? তোমাদেরকে তো বাঁকাতেরা কথা বলবে এক্সাম হলে, বাঁকাতেরা ভাবে কি বলবে, তোমাদেরকে বলবে যে শর্টেস্ট টাইমে কিভাবে একটা লোক নদী পার হবে। শর্টেস্ট টাইমে যদি কোনো জায়গা পার হইতে হয়, তাহলে তাকে শর্ট ওয়েটা বের করতে হবে। শর্টেস্ট ওয়েটা কি হইতে পারে, ধরো এখান থেকে এখান থেকে কোনো একটা জায়গা তুমি এভাবে যাইতে পারো, এখান থেকে এখানে যাইতে পারো, মাঝখানে বিল্ডিং আছে, রাস্তা নাই। ঠিক আছে, তাহলে তুমি কেমনে যাবা? তো তুমি যদি আহ সুপারম্যানের মতো লাফাই 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 বিল্ডিং এর উপর এভাবে যাইতা, তাহলে কিন্তু তোমার এত টাইম লাগতো না। তুমি সোজা ওয়েতে এখান থেকে এখানে চলে যাইতে পারতা শর্টেস্ট টাইমে। শর্টেস্ট টাইম মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেখান থেকে শুরু করছি সেখান থেকে একটা স্ট্রেট লাইন আমি যদি আঁকি, ঠিক আছে, স্ট্রেট লাইন আঁকলে আমি কিন্তু সেটা শর্টেস্ট পাথটা পাবো, মানে এটা এর থেকে শর্টেস্ট পাথ কিন্তু আবার পাওয়া সম্ভব না, তাই না? শর্টেস্ট পাথ কোনটা আমার, আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি তাহলে আমি শর্টেস্ট পাথটা পাবো। তো এই শর্টেস্ট পাথটা পাইতে হলে আমাকে শর্টেস্ট টাইমে এইটুকু জায়গা ক্রস করতে হবে, তাহলে আমাকে নদীর সাথে, অর্থাৎ নদীর পাড়ের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে নদীটা পার হইতে হবে। এখন আমি আমার নর্মাল শক্তি দিয়ে চলা শুরু করলাম, ঠিক আছে, সোজা পথেই আমি সাঁতরানো শুরু করলাম, কিন্তু নদীর যে ভেলোসিটিটা আছে সেটা আমাকে সরাইতে সরাইতে কোথায় নিয়ে যাবে, এখানে নিয়ে যেতে পারে। এটা ভেলোসিটির উপর ডিপেন্ড করে যে কোথায় নিয়ে যাবে, তাই না? তো এখানে নিয়ে যেতে পারে, তাহলে কি আমি শর্টেস্ট টাইমে পৌঁছাইতে পারবো? আমার এখান থেকে এখানে যাইতে যতটুকু লাগতো, এখান থেকে এখানে যাইতে অবশ্যই বেশি টাইম লাগবে। এটা তোমরা পিথাগোরাসের ল থেকে জানতে পারবা। এটা কি পারপেন্ডিকুলার ধরা যায়, একে আমরা যদি বেস ধরি তাহলে এটা কি হাইপোটেনাস, হাইপোটেনাসের ভ্যালু কি সবচেয়ে বেশি না? হাইপোটেনাসের লেন্থটা কিন্তু সবচেয়ে বেশি। হাইপোটেনাসের লেন্থ কিভাবে বের করি, রুট ওভার বেস স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে কি পারপেন্ডিকুলার স্কোয়ার, তাই না? তো হাইপোটেনাসের লেন্থটা যেহেতু সবচেয়ে বেশি, তার মানে আমার সবচেয়ে বেশি সময় লাগবে। তাহলে কিভাবে হইলো, হইলো না তো ম্যাপটা। তো আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এই ডিরেকশনে, এই দিকে কোন একটা ডিরেকশনে চলা শুরু করি, তাহলে যত বাড়ি খাইতে থাকি না কেন এক সময় আমরা সোজা পথে চলে আসবো। এখন আমি আন্দাজে এক পথে সাঁতরানো শুরু করলাম, তাহলে কি হবে? হবে না তো, তাই না? তাহলে আমাদেরকে অ্যাঙ্গেল জানতে হবে, যে ঠিক কত অ্যাঙ্গেলে যদি আমি যাই তাহলে আমার আলটিমেট রেজাল্টেন্ট যেটা আসবে
এই যত অ্যাঙ্গেলে আমি যাব সেটা কি বলো তো, আলফা নাকি থিটা? এটা আমাকে একটু বল। যত অ্যাঙ্গেলে আমি যাব সেটা কি আলফা নাকি থিটা? এটা হচ্ছে আমি, আমার ভেলোসিটি হচ্ছে ধরো ইউ, ঠিক আছে? আর এদিকে যাচ্ছে স্রোত, স্রোতের ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ইউ আর ভি এর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা কি আলফা নাকি থিটা, এটা আমাকে একটু বলতে হবে। ঠিক আছে, আলফা নাকি থিটার জায়গায় তাদের ভ্যালু বসাবো। বলো, আলফা নাকি থিটার জায়গায় ভ্যালু বসাবো? তাড়াতাড়ি রিপ্লাই দাও। স্রোতের বিপরীতে যেতে হবে। আপু আপনি কি কাজ ক্ষমতা শক্তির অধ্যায় ক্লাসগুলো করাবেন? জি, আমি ফার্স্ট পেপারে সবগুলো ক্লাস করাবো ইনশাল্লাহ। স্রোতের বিপরীতে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে আমার আমার দুইটা ভেলোসিটি কাজ করছে, দুইটা ভেলোসিটি আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি। ভেলোসিটি দুইটা হচ্ছে, ভেলোসিটি জিনিসটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সো দুইটা ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা তো আমি ফার্স্টে বলে দিয়েছি, আলফা ধরতে হবে, রাইট? তাহলে ইউ আর ভি এর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। তো আমি কি জানি না, আলফাই জানি না যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চলা শুরু করব। এই থিটাটা কি? থিটা হচ্ছে আমার রেজাল্টেন্ট যেটা, সেটার অ্যাঙ্গেল। রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা তো আমি জানি, আমি কোথায় যাইতে চাই, আলটিমেট রেজাল্ট আমি কি পেতে চাই এটা তো আমি জানি। আমি সোজা যাইতে চাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যাইতে চাই। তাহলে 1090 আমি এখানে ইজিলি বসায় দিব। ঠিক আছে, এখন আমি কি আলফার ভ্যালু বের করব। এ মানে কি, এটা ধরলাম হচ্ছে আমার ভেলোসিটি, বিটা হচ্ছে মানে স্রোতের ভেলোসিটি। এ আর বি এর ভ্যালু ধরো বসাই দিলাম, একটা 2 3 করে বসাই দিলাম। ঠিক আছে, 2 3 প্লাস 2 সাইন আলফা, সাইন আলফা কস আলফা, এটা ধরো বসাই দিলাম কোনোভাবে। ঠিক আছে, এখন তোমাকে আলফার ভ্যালু বের করতে হবে। এখন দেখো এটা একটা ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হইলো? এটাকে যখন এটার সাথে ওই যে এটাকে কি বলে ক্রস গুণ করব, তখন এখানে এখানে এ পাশেও আলফা আসতেছে, ও পাশেও আলফা আসতেছে। এই আলফাটাকে কিভাবে এক জায়গায় এনে একটা ভ্যালু বের করা যায় সেটা বের করতে হবে। ঠিক আছে, কোনো একটাকে যদি জিরো করে দেওয়া যায় তো খুব ভালো হইতো না, উপরে আর নিচে। হ্যাঁ, সেটা কিভাবে করা যায়? 1090 ভ্যালু কত? 1090 ভ্যালু কিন্তু আনডিফাইন্ড। এই জন্যই তোমাদেরকে এই ম্যাথটা বইতে দেওয়া হয়েছে, কারণ 1090 ভ্যালু আনডিফাইন্ড। 1090 ভ্যালু আনডিফাইন্ড, এটাকে তুমি এভাবে লিখতে পারো 1/0। ঠিক আছে, 1090 ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, তো তুমি এটাকে 1/0 লিখতে পারো। ইকুয়ালস টু কি লিখতে পারো? 2 সাইন আলফা ডিভাইডেড বাই 3 প্লাস 2 কজ আলফা। ঠিক আছে, এখন তুমি এটাকে বজ্র গুণ বলে না, এটাকে বজ্র গুণ করো, যে এ পাশে এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো। আলটিমেটলি 2 সাইন আলফা কিন্তু ভ্যানিশ হয়ে যাইতেছে। তাহলে আমাদের হাতে কি কি থাকে বলো? 3 প্লাস 2 কজ আলফা থাকে। এক পাশে আলফা চলে আসছে, এখন আলফা কি করতে পারি? ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে 3 প্লাস 2 কজ আলফা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে কজ আলফা ইকুয়ালস টু কি? cos alpha equals to -3/2। আলফা ইকুয়ালস টু cos ইনভার্স -3/2। কিসে ভ্যালু পেলাম? আলফার ভ্যালু পেলাম। আলফাটা কি? যে অ্যাঙ্গেলে আমি নদীটা পার হতে চাচ্ছি, মানে যে অ্যাঙ্গেলে পার হলে আলটিমেট রেজাল্টেন্ট হিসেবে আমি সোজাসুজি নদী পার হইতে পারবো, সেটাই কি আমার আলফা। ঠিক আছে, আচ্ছা, অনেক কিছু পড়িয়ে ফেললাম, একটু কমেন্ট পড়ে আসি। হ্যালো আতিক রহমান, হ্যালো, হ্যালো মুগ্ধ। দেখো, অনেকে এখানে ফ্রেন্ডও পেয়ে গেছে অলরেডি, তারা একে অপরের সাথে ইন্টারেক্ট করা শুরু করে দিয়েছে। হ্যালো মুগ্ধ, হ্যালো মুগ্ধ, আচ্ছা ঠিক আছে। 1/cos 90, 1/cot 90, না 1/cot 90 এর বদলে আমরা যদি ডিরেক্ট 1/0 লিখি আনডিফাইন্ড লেখার বদলে, তাহলে ইজিলি কিন্তু ম্যাথটা সলভ করা যায়। ঠিক আছে, সো আলফা লিখে দিয়েছি। আলফা মানে হচ্ছে ভেলোসিটি, আর হচ্ছে স্রোতের ভেলোসিটি আর আমার ভেলোসিটির মাঝখানে অ্যাঙ্গেল কত হইতে হবে এটা। আচ্ছা, কার্ল আর ডাইভারজেন্স এই জিনিসগুলো তোমাদের আছে, এই জিনিসগুলো মূলত গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের খেলা। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি? যখন তোমাকে একটা সহজ জিনিস বলছি ডাইভারজেন্স বের করতে হবে, তখন তোমাকে একটা জিনিসের সাথে কোনো কিছু ডট প্রোডাক্ট করতে হবে, আর কার্ল বের করতে বললে ক্রস প্রোডাক্ট করতে হবে। সিম্পলি এতটুকুই আমি তোমাদেরকে বলতে পারি। বাকিটুকু তোমরা যদি ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট যদি বুঝে নাও, তাহলে এটুকু ইজিলি করতে পারবে। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে না আপু এগুলো একটু পড়ার দরকার আছে বা বুঝানোর দরকার আছে, তাহলে কমেন্ট সেকশনে জানাই দিবা যে আপু এগুলো দরকার আছে, এটার জন্য ক্লাস লাগবে। আসলে আজকে ক্লাস টাইমটা মোটামুটি শেষের দিকে, তো আমি আর বাড়াতে চাচ্ছি না।
আসলে বেশি বড় ক্লাস হয়ে গেলে হচ্ছে মানুষজন বোর্ড হয়ে যায়। দেখো ভিউয়ার্স ফার্স্টে ছিল অনেকজন, আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ভিডিওগুলো পরবর্তীতে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট পেজে দেখতে পাবা, ঠিক আছে? যদি মনে হয় ক্লাসে কোনো একটা অংশ বুঝি নাই, আপু ফার্স্ট আগায় গেছে, স্কিপ করে গেছে, তো চাইলে আবার দেখে নিতে পারো, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনস্ট্যান্ট স্কুলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।